হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু কথাবার্তা এবং কমিউনিকেশন স্টাইল নিয়ে আলোচনা করব যেগুলো মানুষের মনে গভীর প্রভাব ফেলে এবং একটি সম্পর্ককে আরও আন্তরিক, বিশ্বাসপূর্ণ ও ইমোশনালি স্ট্রং করে তোলে। কারণ বাস্তব জীবনে শুধু চেহারা বা বাহ্যিক বিষয় নয়, বরং একজন মানুষের কথা বলার ধরন, সম্মানবোধ এবং অন্যের অনুভূতি বোঝার ক্ষমতাই তাকে সত্যিকারে আকর্ষণীয় করে তোলে। অনেক সময় কিছু সাধারণ কিন্তু আন্তরিক কথা একজন মানুষের মনে গভীর জায়গা তৈরি করে দেয়, কারণ মানুষ সবসময় এমন কাউকে পছন্দ করে যার কথার মধ্যে সম্মান, বোঝাপড়া এবং সিনসিয়ারিটি থাকে। এই ভিডিওতে আমরা এমন 8টি গুরুত্বপূর্ণ কমিউনিকেশন হ্যাবিট এবং পজিটিভ কথাবার্তা নিয়ে আলোচনা করব, যেগুলো সম্পর্ককে আরও হেলদি এবং স্ট্রং করতে সাহায্য করে। প্রথমে আমরা দেখব কেন সম্মান দিয়ে কথা বলা মানুষের মনে ইতিবাচক প্রভাব ফেলে। তারপর বুঝব কেন মনোযোগ দিয়ে শোনা এবং অনুভূতিকে গুরুত্ব দেওয়া এত গুরুত্বপূর্ণ। এরপর আলোচনা করব সাপোর্টিভ এবং পজিটিভ কথার শক্তি নিয়ে। চতুর্থে দেখব অ্যাপ্রিসিয়েশন এবং গ্র্যাটিটিউড কেন রিলেশনশিপকে গভীর করে। পঞ্চমে আলোচনা করব অনেস্টি ও ট্রাস্টের গুরুত্ব নিয়ে এবং আরও কিছু বাস্তব বিষয় জানব যেগুলো একজন মানুষের পার্সোনালিটিকে আরও ম্যাচিওর ও অ্যাট্রাকটিভ করে তোলে। বন্ধুরা, মনে রাখবেন, সত্যিকারের সম্পর্ক কখনো ম্যানিপুলেশন বা জোর করে তৈরি হয় না, বরং তা তৈরি হয় সম্মান, বিশ্বাস, বোঝাপড়া এবং আন্তরিক কমিউনিকেশনের মাধ্যমে। যখন আপনি কাউকে সম্মান করেন এবং তার অনুভূতিকে মূল্য দেন, তখন ধীরে ধীরে একটি হেলদি ও স্ট্রং কানেকশন তৈরি হয়। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি, কারণ প্রতিটি পয়েন্ট একে অপরের সাথে গভীরভাবে যুক্ত এবং পুরো বিষয়টি বুঝতে হলে সবগুলো জানা খুবই জরুরি। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ শেষের দিকেও এমন কিছু গুরুত্বপূর্ণ কথা থাকবে যা আপনার কমিউনিকেশন স্কিল এবং রিলেশনশিপ আন্ডারস্ট্যান্ডিংকে আরও শক্তিশালী করে তুলবে। নাম্বার 1, সম্মান দিয়ে কথা বলা মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ার সবচেয়ে বড় গুণ। বন্ধুরা, বাস্তব জীবনে একজন মানুষের সবচেয়ে বড় সৌন্দর্য শুধু তার চেহারা, স্টাইল বা অর্থ নয়, বরং তার ব্যবহার, কথাবার্তা এবং অন্যকে সম্মান করার মানসিকতাই তাকে সত্যিকারের আকর্ষণীয় করে তোলে। কারণ মানুষ সবসময় এমন কারো কাছেই স্বাচ্ছন্দ্য বোধ করে যার কথার মধ্যে ভদ্রতা, সম্মান এবং আন্তরিকতা থাকে। যখন একজন পুরুষ কাউকে সম্মান দিয়ে কথা বলে, তার মতামতকে গুরুত্ব দেয় এবং ছোট করে কথা বলে না, তখন সেই মানুষটির প্রতি স্বাভাবিকভাবেই ইতিবাচক অনুভূতি তৈরি হয়। বন্ধুরা, অনেক সময় দেখা যায় কিছু মানুষ ইমপ্রেস করার জন্য বড় বড় কথা বলে বা কৃত্রিম আচরণ করে, কিন্তু বাস্তবে সবচেয়ে বেশি প্রভাব ফেলে সিম্পল এবং রেসপেক্টফুল কমিউনিকেশন। আপনি যদি কারোর সাথে শান্তভাবে কথা বলেন, তার অনুভূতিকে গুরুত্ব দেন এবং তাকে কমফোর্টেবল ফিল করান, তাহলে সে স্বাভাবিকভাবেই আপনার সাথে আরও ওপেন এবং রিল্যাক্সড ফিল করবে। কারণ সম্মান এমন একটি জিনিস যা মানুষের মনে দীর্ঘ সময় ধরে প্রভাব ফেলে। বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্মান শুধু কথায় নয়, আচরণেও প্রকাশ পায়। যেমন কেউ কথা বলার সময় মনোযোগ দিয়ে শোনা, ইন্টারাপ্ট না করা, তার সীমা এবং ব্যক্তিগত অনুভূতিকে গুরুত্ব দেওয়া, এসবই রেসপেক্টফুল পার্সোনালিটির অংশ। আর এই ধরনের মানুষদের কাছেই অন্যরা ইমোশনালি সেফ ফিল করে, কারণ সবাই এমন একজনকে চায় যার সামনে সে নিজের আসল পার্সোনালিটি নিয়ে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে। বন্ধুরা, এছাড়াও একজন ম্যাচিওর মানুষ কখনো কাউকে ছোট করে নিজেকে বড় প্রমাণ করার চেষ্টা করে না, বরং সে জানে কিভাবে নিজের কনফিডেন্স বজায় রেখেও অন্যকে সম্মান দিতে হয়। আর এই ব্যালেন্সই একজন মানুষের পার্সোনালিটিকে আরও স্ট্রং এবং অ্যাট্রাকটিভ করে তোলে। বন্ধুরা, আরেকটি সাটল বিষয় হলো যে মানুষ ছোট ছোট বিষয়েও অ্যাপ্রিসিয়েশন দেখাতে পারে, তাকে সাধারণত বেশি পজিটিভ এবং কেয়ারিং হিসেবে দেখা হয়। যেমন কারো এফর্ট নোটিস করা বা তার ভালো দিকগুলোকে অ্যাকনলেজ করা অনেক বড় প্রভাব ফেলে, কারণ মানুষ সেই ব্যক্তিকেই বেশি মনে রাখে যে তাকে মূল্য দেয়। বন্ধুরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো সত্যিকারের আকর্ষণ কখনো ম্যানিপুলেশন বা কন্ট্রোলিং বিহেভিয়ার থেকে আসে না, বরং তা তৈরি হয় সম্মান, বোঝাপড়া এবং আন্তরিক ব্যবহারের মাধ্যমে। কারণ একজন রেসপেক্টফুল মানুষ দীর্ঘমেয়াদে সবসময় বেশি ট্রাস্ট এবং ভ্যালু পায়। ভিডিওর এই প্রথম নাম্বারে আমরা বুঝলাম সম্মান দিয়ে কথা বলা এবং অন্যকে মূল্য দেওয়াই একজন মানুষের সবচেয়ে শক্তিশালী ও ইতিবাচক আকর্ষণের ভিত্তি হতে পারে। নাম্বার 2, মনোযোগ দিয়ে শোনা এবং অনুভূতিকে গুরুত্ব দেওয়া
গভীর সম্পর্ক তৈরির আসল শক্তি। বন্ধুরা, বাস্তব জীবনে অধিকাংশ মানুষ নিজের কথা বলতেই বেশি ব্যস্ত থাকে, কিন্তু খুব কম মানুষই সত্যিকারের মনোযোগ দিয়ে অন্যের কথা শুনতে পারে। আর এই কারণেই একজন মানুষ যখন ধৈর্য ধরে কারো কথা শোনে এবং তার অনুভূতিকে গুরুত্ব দেয়, তখন সে স্বাভাবিকভাবেই অন্যদের কাছে আলাদা হয়ে ওঠে। কারণ মানুষ সব সময় এমন কাউকে খোঁজে যার সামনে সে নিজের মনের কথা নির্ভয়ে বলতে পারে। যখন একজন পুরুষ কাউকে অনুভব করাতে পারে যে তার কথা গুরুত্বপূর্ণ, তখন ধীরে ধীরে ট্রাস্ট এবং ইমোশনাল কানেকশন তৈরি হয়। বন্ধুরা, অনেক সময় দেখা যায় কেউ শুধু ইমপ্রেস করার জন্য কথা বলে যায়, কিন্তু অন্যজন কী অনুভব করছে বা কী বলতে চাইছে সেটা বোঝার চেষ্টা করে না। কিন্তু বাস্তবে স্ট্রংগেস্ট কানেকশন তৈরি হয় তখনই যখন দুজন মানুষ একে অপরকে সত্যিকারে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করে। আপনি যদি কারো কথা মনোযোগ দিয়ে শোনেন, তার ছোট ছোট অনুভূতি নোটিস করেন এবং তাকে ইন্টারাপ্ট না করে নিজের কথা শেষ করতে দেন, তাহলে সে স্বাভাবিকভাবেই আপনার সাথে আরও কমফর্টেবল ফিল করবে। কারণ মানুষের মন সেই জায়গাতেই বেশি শান্তি খুঁজে পায় যেখানে সে জাজমেন্ট ছাড়া নিজের অনুভূতি প্রকাশ করতে পারে। বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শুধু শুনলেই হবে না, বরং এমনভাবে রেসপন্ড করতে হবে যাতে মানুষ বুঝতে পারে আপনি সত্যিই তার অনুভূতিকে গুরুত্ব দিচ্ছেন। যেমন কেউ কোনো কষ্টের কথা বললে সাথে সাথে উপদেশ না দিয়ে আগে তার ফিলিংস বুঝতে চেষ্টা করা অনেক বড় বিষয়। কারণ অনেক সময় মানুষ সমাধানের চেয়ে বোঝাপড়া বেশি চায়। বন্ধুরা, এছাড়াও আপনি যদি কারো বলা ছোট ছোট বিষয়ও মনে রাখেন, তাহলে সেটি তার মনে আলাদা অনুভূতি তৈরি করে। যেমন সে হয়তো ক্যাজুয়ালি কোনোদিন বলেছিল তার পছন্দের কিছু বিষয় বা কোনো ছোট সমস্যা, আর পরে আপনি সেটি মনে রেখে কথা বললেন। এতে মানুষ বুঝতে পারে আপনি তাকে গুরুত্ব দেন, আর এই গুরুত্ব পাওয়ার অনুভূতি ধীরে ধীরে একটি স্ট্রং ইমোশনাল কানেকশন তৈরি করে। বন্ধুরা, আরেকটি সাটল বিষয় হলো, যে মানুষ ধৈর্য ধরে অন্যকে বোঝার চেষ্টা করে তাকে সাধারণত মেন্টালি ম্যাচিওর এবং ট্রাস্টওয়ার্দি হিসেবে দেখা হয়। কারণ ধৈর্য এবং বোঝাপড়া এমন গুণ যা খুব কম মানুষের মধ্যে সত্যিকারের ভাবে দেখা যায়, আর এই গুণগুলোই একজন মানুষকে দীর্ঘমেয়াদে অন্যদের কাছে বিশেষ করে তৈরি করে। বন্ধুরা, এই ধাপে মূল শিক্ষা হলো সত্যিকারের আকর্ষণ শুধু সুন্দর কথা বলায় নয়, বরং অন্যের অনুভূতি বুঝতে পারা এবং তাকে গুরুত্ব দেওয়ার মধ্যেই লুকিয়ে থাকে। ভিডিওর এই দ্বিতীয় নাম্বারে আমরা বুঝলাম মনোযোগ দিয়ে শোনা এবং অন্যের ইমোশনসকে মূল্য দেওয়াই একটি গভীর ও ইতিবাচক সম্পর্ক তৈরির সবচেয়ে শক্তিশালী উপায়গুলোর একটি। নাম্বার 3, ইতিবাচক ও আন্তরিক কথাবার্তা মানুষকে স্বস্তি অনুভব করানোর শক্তি। বন্ধুরা, বাস্তব জীবনে এমন মানুষকে সবাই পছন্দ করে যার সাথে কথা বললে মন ভালো হয়ে যায়, চাপ কমে যায় এবং নিজের ভেতরে এক ধরনের স্বস্তি অনুভব হয়। কারণ মানুষের মন স্বাভাবিকভাবেই ইতিবাচক অনুভূতির দিকে আকৃষ্ট হয়। যখন একজন পুরুষ আন্তরিকভাবে কথা বলে, হাসি খুশি পরিবেশ তৈরি করতে পারে এবং কথার মাধ্যমে অন্যকে ভালো অনুভব করায়, তখন সে স্বাভাবিকভাবেই অন্যদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে। তবে এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। ইতিবাচক কথাবার্তা মানে ফেক বা অতিরিক্ত অভিনয় করা নয়, বরং এমনভাবে কথা বলা যাতে মানুষ আপনার উপস্থিতিতে কমফোর্টেবল ফিল করে। বন্ধুরা, অনেক সময় দেখা যায় কিছু মানুষ ইমপ্রেস করার জন্য অপ্রয়োজনীয় বড় বড় কথা বলে বা এমন আচরণ করে যা তার আসল পার্সোনালিটির সাথে মেলে না। কিন্তু বাস্তবে ন্যাচারাল এবং সিনসিয়ার কমিউনিকেশনই মানুষের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। আপনি যদি কারো সাথে কথা বলার সময় তাকে গুরুত্ব দেন, হালকা হাস্যরস বজায় রাখেন এবং নেতিবাচক পরিবেশ তৈরি না করেন, তাহলে সে স্বাভাবিকভাবেই আপনার সাথে সময় কাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। কারণ মানুষ সাধারণত সেই ব্যক্তির কাছেই বারবার ফিরে যেতে চায় যার সাথে কথা বললে তার মন ভালো হয়। বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পজিটিভ কমিউনিকেশন মানুষের মধ্যে ইমোশনাল কমফোর্ট তৈরি করে। যখন কেউ সবসময় অভিযোগ, রাগ বা হতাশার কথা বলে, তখন তার সাথে দীর্ঘ সময় কথা বলতে অনেকেই আগ্রহ হারিয়ে ফেলে। কিন্তু একজন ইতিবাচক এবং ব্যালেন্সড মানুষ সাধারণত আশেপাশের পরিবেশটাকেও ভালো রাখে, আর এই পজিটিভ এনার্জি ধীরে ধীরে অন্যদের কাছে তাকে আরও স্পেশাল করে তোলে। বন্ধুরা, এছাড়াও আন্তরিক অ্যাপ্রিসিয়েশন মানুষের মনে গভীর প্রভাব ফেলে। যেমন আপনি যদি কারো ছোট অ্যাচিভমেন্ট বা এফর্ট নোটিস করে তাকে অ্যাপ্রিসিয়েট করেন, তাহলে সে স্বাভাবিকভাবেই ভ্যালিউড ফিল করবে।
কারণ মানুষ সেই ব্যক্তিকেই বেশি মনে রাখে যে তাকে সম্মান এবং মূল্য দেয়। বন্ধুরা, আরেকটি সাটল বিষয় হলো যে মানুষ নিজের সমস্যার মাঝেও ইতিবাচক থাকার চেষ্টা করে তাকে সাধারণত মেন্টালি স্ট্রং এবং ইন্সপায়ারিং হিসেবে দেখা হয়। কারণ পজিটিভিটি শুধু কথায় নয়, ব্যক্তিত্বের মধ্যেও ফুটে ওঠে। আর এই ধরনের মানুষদের সাথেই অন্যরা বেশি সময় কাটাতে চায়। বন্ধুরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো মানুষকে স্বস্তি ও ভালো অনুভূতি দেওয়ার ক্ষমতাই একজন মানুষের সবচেয়ে বড় আকর্ষণগুলোর একটি। কারণ সত্যিকারের কানেকশন তৈরি হয় তখনই যখন মানুষ আপনার সাথে থেকে শান্তি, সম্মান এবং আন্তরিকতা অনুভব করে। ভিডিওর এই তৃতীয় নাম্বারে আমরা বুঝলাম ইতিবাচক ও আন্তরিক কথাবার্তায় একজন মানুষের পার্সোনালিটিকে আরও আকর্ষণীয়, বিশ্বাসযোগ্য এবং মেমোরেবল করে তোলে। নাম্বার 4, অ্যাপ্রিসিয়েশন এবং কৃতজ্ঞতা প্রকাশ করা মানুষের হৃদয়ে বিশেষ জায়গা তৈরি করার শক্তি। বন্ধুরা, বাস্তব জীবনে মানুষ সবচেয়ে বেশি সেই ব্যক্তিকেই মনে রাখে যে তাকে মূল্য দেয় এবং তার ছোট ছোট প্রচেষ্টাকেও গুরুত্ব দেয়। কারণ প্রত্যেক মানুষই চায় তার এফার্ট, তার অনুভূতি এবং তার উপস্থিতিকে কেউ অ্যাপ্রিসিয়েট করুক। যখন একজন পুরুষ আন্তরিকভাবে অ্যাপ্রিসিয়েশন দেখাতে পারে এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে, তখন সে স্বাভাবিকভাবেই অন্যদের কাছে আরও কেয়ারিং এবং ম্যাচিওর হিসেবে ধরা দেয়। কারণ অ্যাপ্রিসিয়েশন এমন একটি বিষয় যা মানুষের আত্মবিশ্বাস বাড়ায় এবং ইমোশনাল কানেকশন আরও গভীর করে তোলে। বন্ধুরা, অনেক সময় দেখা যায় কিছু মানুষ শুধু বড় বড় অর্জনকেই গুরুত্ব দেয়, কিন্তু বাস্তবে ছোট ছোট বিষয়েও অ্যাপ্রিসিয়েশন দেখানো অনেক বড় প্রভাব ফেলে। যেমন কেউ আপনার জন্য সময় দিল, আপনার কথা মনোযোগ দিয়ে শুনল কিংবা ছোট কোনো সাহায্য করল। এসব বিষয় নোটিস করে আন্তরিকভাবে ধন্যবাদ বলা মানুষের মনে ইতিবাচক অনুভূতি তৈরি করে। কারণ মানুষ তখন বুঝতে পারে যে তার উপস্থিতি এবং এফার্ট আপনার কাছে গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অ্যাপ্রিসিয়েশন সবসময় বড় বড় কথায় প্রকাশ করতে হয় না, বরং সিম্পল এবং অনেস্ট কথাও অনেক গভীর প্রভাব ফেলতে পারে। যেমন কারো পার্সোনালিটি, তার চিন্তাভাবনা বা তার পরিশ্রমের প্রশংসা করা তাকে ইমোশনালি ভ্যালিউড ফিল করায়। আর মানুষ সাধারণত সেই ব্যক্তির কাছেই ইমোশনালি ক্লোজার ফিল করে যে তাকে ছোট না করে বরং মোটিভেট এবং এনকারেজ করে। বন্ধুরা, এছাড়াও গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতা প্রকাশ একজন মানুষের ম্যাচিউরিটির বড় পরিচয়। কারণ যে মানুষ অন্যের ভালো কাজকে অ্যাকনলেজ করতে পারে তাকে সাধারণত বেশি পজিটিভ এবং ইমোশনালি ব্যালেন্সড হিসেবে দেখা হয়। আর এই ধরনের মানুষদের সাথেই অন্যরা দীর্ঘমেয়াদে কমফোর্টেবল ফিল করে। বন্ধুরা, আরেকটি সাটেল বিষয় হলো যখন আপনি কাউকে অ্যাপ্রিসিয়েট করেন তখন শুধু তার ভালো লাগে না, বরং সে আপনার সাথেও আরও ইতিবাচক আচরণ করতে শুরু করে। কারণ পজিটিভ এনার্জি সাধারণত পজিটিভ রেসপন্সই তৈরি করে। আর এই ছোট ছোট রেসপেক্টফুল আচরণই ধীরে ধীরে একটি স্ট্রং এবং হেলদি কানেকশন গড়ে তোলে। বন্ধুরা, তবে এখানে মনে রাখা জরুরি অ্যাপ্রিসিয়েশন যেন সবসময় সিনসিয়ার হয়। কারণ ফেক প্রশংসা মানুষ একসময় বুঝে ফেলে এবং এতে ট্রাস্ট কমে যেতে পারে। তাই সবসময় সত্যিকারের অনুভূতি থেকে অ্যাপ্রিসিয়েশন দেখানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এই ধাপে মূল শিক্ষা হলো মানুষকে মূল্য দেওয়া, তার এফার্ট নোটিস করা এবং আন্তরিকভাবে অ্যাপ্রিসিয়েশন প্রকাশ করাই একটি সুন্দর এবং ইতিবাচক সম্পর্কের গুরুত্বপূর্ণ ভিত্তি। কারণ মানুষ সবসময় সেই ব্যক্তিকেই বেশি মনে রাখে যে তাকে সম্মান, উৎসাহ এবং ভালো অনুভূতি দেয়। ভিডিওর এই চতুর্থ নাম্বারে আমরা বুঝলাম আন্তরিক অ্যাপ্রিসিয়েশন এবং গ্র্যাটিটিউডই মানুষের হৃদয়ে বিশেষ জায়গা তৈরি করার অন্যতম শক্তিশালী উপায়। নাম্বার 5, সততা ও বিশ্বাস বজায় রাখা দীর্ঘস্থায়ী সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি। বন্ধুরা, বাস্তব জীবনে কোনো সম্পর্কই শুধু সুন্দর কথার ওপর টিকে থাকে না, বরং সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় তখনই যখন সেখানে সততা, বিশ্বাস এবং আন্তরিকতা থাকে। কারণ মানুষ সাময়িকভাবে কারোর পার্সোনালিটি বা স্টাইলে আকৃষ্ট হতে পারে, কিন্তু দীর্ঘ সময় ধরে পাশে থাকতে চায় সেই ব্যক্তির যার ওপর সে নির্ভর করতে পারে এবং যার কথার ওপর বিশ্বাস রাখা যায়। যখন একজন পুরুষ নিজের কথাবার্তা ও আচরণে অনেস্টি বজায় রাখে,
তখন সে স্বাভাবিকভাবেই অন্যদের কাছে বেশি ট্রাস্টওয়ার্দি হয়ে ওঠে। বন্ধুরা, অনেক সময় কিছু মানুষ ইমপ্রেস করার জন্য অতিরঞ্জিত কথা বলে বা এমন প্রতিশ্রুতি দেয় যেগুলো বাস্তবে পালন করা সম্ভব নয়। কিন্তু বাস্তবে এসব বিষয় সাময়িক এক্সাইটমেন্ট তৈরি করলেও দীর্ঘমেয়াদে ট্রাস্ট নষ্ট করে দেয়। কারণ বিশ্বাস একবার ভেঙে গেলে সেটি আবার তৈরি করা খুব কঠিন। তাই একজন ম্যাচিওর মানুষ সবসময় নিজের কথা এবং কাজের মধ্যে কনসিস্টেন্সি রাখার চেষ্টা করে। বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সততা মানে শুধু সত্য কথা বলা নয়, বরং নিজের আসল পার্সোনালিটি লুকিয়ে না রাখা। যখন আপনি ন্যাচারাল এবং অথেন্টিক থাকেন, তখন মানুষ আপনার সাথে আরও কমফোর্টেবল ফিল করে। কারণ ফেক আচরণ কিছুদিনের জন্য ইমপ্রেস করতে পারলেও সময়ের সাথে সাথে আসল চরিত্র প্রকাশ পেয়ে যায়। আর মানুষ শেষ পর্যন্ত সেই ব্যক্তিকেই মূল্য দেয় যে অনেস্ট এবং রিয়েল। বন্ধুরা, এছাড়াও ট্রাস্ট তৈরি হয় ছোট ছোট আচরণের মাধ্যমে, যেমন সময় মতো কথা রাখা, কারো ব্যক্তিগত বিষয় গোপন রাখা, কিংবা কঠিন সময়েও পাশে থাকার চেষ্টা করা। এসব বিষয়ে ধীরে ধীরে একজন মানুষকে ইমোশনালি রিলায়েবল হিসেবে তুলে ধরে। আর ইমোশনাল রিলায়েবিলিটি এমন একটি গুণ যা হেলদি রিলেশনশিপের সবচেয়ে বড় শক্তি। বন্ধুরা, আরেকটি স্যাটেল বিষয় হলো, যে মানুষ নিজের ভুল স্বীকার করতে পারে তাকে সাধারণত বেশি ম্যাচিওর এবং ট্রাস্টওয়ার্দি হিসেবে দেখা হয়। কারণ পারফেকশন দেখানোর চেষ্টা করার চেয়ে নিজের ভুল বুঝেটা ঠিক করার মানসিকতা অনেক বেশি সম্মান এনে দেয়। আর এই সিনসিয়ারিটি একজন মানুষের পার্সোনালিটিকে আরও গভীরভাবে আকর্ষণীয় করে তোলে। বন্ধুরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, সত্যিকারের কানেকশন কখনো ম্যানিপুলেশন বা অভিনয়ের ওপর দাঁড়িয়ে থাকে না, বরং তা তৈরি হয় অনেস্টি, কনসিস্টেন্সি এবং মিউচুয়াল ট্রাস্টের মাধ্যমে। কারণ মানুষ শেষ পর্যন্ত সেই ব্যক্তিকেই নিজের জীবনে মূল্য দেয় যার কথা এবং আচরণে আন্তরিকতা থাকে। ভিডিওর এই ৫ম নাম্বারে আমরা বুঝলাম সততা, বিশ্বাস এবং বাস্তব পার্সোনালিটি একটি স্ট্রং, হেলদি এবং দীর্ঘস্থায়ী সম্পর্ক তৈরির সবচেয়ে শক্তিশালী ভিত্তি হতে পারে। নাম্বার ৬, ইমোশনাল সাপোর্ট এবং পাশে থাকার মানসিকতা মানুষের মনে গভীর জায়গা তৈরি করার আসল গুণ। বন্ধুরা, বাস্তব জীবনে মানুষ শুধু আনন্দের মুহূর্তে কাউকে মনে রাখে না, বরং কঠিন সময়ে কে পাশে ছিল সেটাই সবচেয়ে বেশি মনে রাখে। কারণ সত্যিকারের কানেকশন তখনই তৈরি হয় যখন একজন মানুষ অন্যজনকে শুধু ভালো সময় নয়, খারাপ সময়েও বোঝার এবং সাপোর্ট করার চেষ্টা করে। যখন একজন পুরুষ কাউকে ইমোশনালি সাপোর্ট করতে জানে এবং তার অনুভূতিকে গুরুত্ব দেয়, তখন ধীরে ধীরে তার প্রতি ট্রাস্ট, রেসপেক্ট এবং ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হয়। বন্ধুরা, অনেক সময় দেখা যায় কেউ শুধু নিজের সুবিধার সময়ই যোগাযোগ রাখে, কিন্তু অন্যজন সমস্যায় পড়লে দূরে সরে যায়। কিন্তু একজন ম্যাচিওর এবং কেয়ারিং মানুষ সেই ব্যক্তি যে অন্তত বোঝার চেষ্টা করে এবং অন্যকে একা ফিল করায় না। কারণ ইমোশনাল সাপোর্ট মানে সব সমস্যার সমাধান দেওয়া নয়, বরং কাউকে অনুভব করানো যে সে একা নয়। বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, মানুষ সবসময় এমন কাউকে খুঁজে যার সামনে সে নিজের আসল অনুভূতি প্রকাশ করতে পারে। যখন আপনি কাউকে জাজমেন্ট না করে তার কথা শোনেন এবং তাকে ইমোশনালি সেফ ফিল করান, তখন সে স্বাভাবিকভাবেই আপনার সাথে আরও ওপেন হয়ে যায়। কারণ ইমোশনাল সেফটি এমন একটি জিনিস যা হেলদি রিলেশনশিপের সবচেয়ে বড় ভিত্তিগুলোর একটি। বন্ধুরা, এছাড়াও ইমোশনাল সাপোর্ট শুধু দুঃখের সময় পাশে থাকা নয়, বরং কারো স্বপ্ন, লক্ষ্য এবং ভালো সময়েও তাকে এনকারেজ করা। যখন আপনি কাউকে মোটিভেট করেন, তার অ্যাচিভমেন্ট অ্যাপ্রিসিয়েট করেন এবং তাকে নিজের সেরা ভার্সন হওয়ার জন্য ইন্সপায়ার করেন, তখন সে আপনার উপস্থিতিকে আরও মূল্য দিতে শুরু করে। কারণ মানুষ সেই ব্যক্তিকেই বেশি মনে রাখে যে তাকে মেন্টালি স্ট্রঙ্গার ফিল করায়। বন্ধুরা, আরেকটি স্যাটেল বিষয় হলো, যে মানুষ ধৈর্য ধরে অন্যকে বোঝার চেষ্টা করে তাকে সাধারণত বেশি ম্যাচিওর এবং রিলায়েবল হিসেবে দেখা হয়। কারণ ধৈর্য এবং বোঝাপড়া এমন গুণ যা খুব কম মানুষের মধ্যে সত্যিকারের ভাবে দেখা যায়। আর এই গুণগুলোই একজন মানুষকে দীর্ঘমেয়াদে ইমোশনালি অ্যাট্রাকটিভ করে তোলে। বন্ধুরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, কাউকে ইমপ্রেস করার চেয়ে তাকে বুঝতে পারা অনেক বেশি শক্তিশালী। কারণ মানুষ শেষ পর্যন্ত সেই ব্যক্তির কাছেই শান্তি খুঁজে পায় যে তাকে সম্মান দেয়, বোঝে এবং ইমোশনালি সাপোর্ট করে। ভিডিওর এই ৬ষ্ঠ নাম্বারে আমরা বুঝলাম, ইমোশনাল সাপোর্ট, ধৈর্য এবং পাশে থাকার মানসিকতাই একজন মানুষের পার্সোনালিটিকে আরও গভীরভাবে মূল্যবান এবং মেমোরেবল করে তোলে। নাম্বার ৭, নিজের পার্সোনালিটি ও আত্মসম্মান বজায় রাখা
দীর্ঘমেয়াদে সম্মান ও আকর্ষণ ধরে রাখার গোপন শক্তি। বন্ধুরা, বাস্তব জীবনে অনেক মানুষ অন্যকে ইমপ্রেস করার জন্য নিজের আসল পার্সোনালিটি বদলে ফেলার চেষ্টা করে, কিন্তু সত্যিকারের আকর্ষণ কখনো অভিনয় বা অতিরিক্ত চেষ্টা থেকে তৈরি হয় না। বরং একজন মানুষ তখনই সবচেয়ে বেশি সম্মান এবং গুরুত্ব পায় যখন সে নিজের সেলফ রেসপেক্ট বজায় রেখে স্বাভাবিক ও আত্মবিশ্বাসীভাবে জীবন পরিচালনা করে। কারণ মানুষ সবসময় সেই ব্যক্তিকেই বেশি মূল্য দেয় যে নিজের মূল্য বোঝে এবং একই সাথে অন্যকেও সম্মান করতে জানে। বন্ধুরা, অনেক সময় দেখা যায় কেউ সম্পর্ক ধরে রাখার জন্য নিজের পছন্দ, সময় এবং ব্যক্তিত্ব পুরোপুরি হারিয়ে ফেলে, কিন্তু বাস্তবে এই ধরনের বিহেভিয়ার লং টার্ম রেসপেক্ট তৈরি করতে পারে না। বরং একজন ম্যাচিওর মানুষ জানে কিভাবে কাউকে গুরুত্ব দিতে হয়, আবার নিজের ইন্ডিভিজুয়ালিটিও ধরে রাখতে হয়। আপনি যদি নিজের কাজ, লক্ষ্য এবং জীবনের প্রতি ফোকাসড থাকেন, তাহলে আপনার কথাবার্তা এবং আচরণেও সেই ম্যাচিওরিটি ফুটে উঠবে, আর এই জিনিসটাই মানুষকে ন্যাচারালি অ্যাট্রাকটিভ করে তোলে। বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সেলফ রেসপেক্ট মানে অহংকার নয়, বরং নিজের সীমা, মূল্যবোধ এবং মানসিক শান্তিকে গুরুত্ব দেওয়া। যখন একজন পুরুষ কাউকে সম্মান করার পাশাপাশি নিজেকেও সম্মান করতে জানে, তখন তাকে সাধারণত মেন্টালি স্ট্রং এবং ব্যালেন্সড হিসেবে দেখা হয়। কারণ সত্যিকারের কনফিডেন্স কখনো লাউড হয় না, বরং শান্ত এবং স্থির হয়। বন্ধুরা, এছাড়াও নিজের পার্সোনালিটি ধরে রাখার মানে হলো ফেক না হওয়া। অনেকেই সাময়িকভাবে ইমপ্রেস করার জন্য এমন আচরণ করে যা তার আসল পার্সোনালিটির সাথে মেলে না, কিন্তু সময়ের সাথে সাথে মানুষ আসল চরিত্র বুঝে ফেলে। তাই সব সময় ন্যাচারাল এবং অনেস্ট থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ অথেন্টিসিটি এমন একটি গুণ যা দীর্ঘমেয়াদে ট্রাস্ট এবং রেসপেক্ট তৈরি করে। বন্ধুরা, আরেকটি সাটেল বিষয় হলো, যে মানুষ নিজের হ্যাপিনেসের জন্য পুরোপুরি অন্যের ওপর নির্ভরশীল নয়, তাকে সাধারণত বেশি ম্যাচিওর হিসেবে দেখা হয়। কারণ ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট মানুষ নিজের জীবনকেও গুরুত্ব দেয় এবং অন্যের জীবনেও পজিটিভিটি নিয়ে আসে, আর এই ব্যালেন্সই একটি হেলদি রিলেশনশিপের ভিত্তি তৈরি করে। বন্ধুরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, কাউকে পেতে গিয়ে নিজের মূল্য হারিয়ে ফেলা কখনোই সঠিক নয়। কারণ সত্যিকারের সম্পর্ক সেই জায়গায় তৈরি হয় যেখানে দুজন মানুষ একে অপরকে সম্মান করে এবং দুজনের ইন্ডিভিজুয়ালিটিও বজায় থাকে। ভিডিওর এই 7ম নাম্বারে আমরা বুঝলাম, নিজের পার্সোনালিটি, সেলফ রেসপেক্ট এবং অথেন্টিসিটি ধরে রাখাই একজন মানুষের দীর্ঘস্থায়ী সম্মান ও আকর্ষণের সবচেয়ে বড় ভিত্তি হতে পারে। নাম্বার 8, সত্যিকারের আকর্ষণ তৈরি হয় বিশ্বাস, সম্মান ও আন্তরিকতার মাধ্যমে। সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। বন্ধুরা, আজকের শেষ পয়েন্টে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা বুঝতে পারলে আপনি শুধু রিলেশনশিপ নয়, মানুষকেও আরও গভীরভাবে বুঝতে পারবেন। কারণ বাস্তব জীবনে সাময়িক আকর্ষণ তৈরি করা সহজ হতে পারে, কিন্তু দীর্ঘস্থায়ী ট্রাস্ট, রেসপেক্ট এবং ইমোশনাল কানেকশন তৈরি করা অনেক কঠিন। আর এই কারণেই সত্যিকারের আকর্ষণ কখনো ম্যানিপুলেশন, জোর বা ফেক পার্সোনালিটির উপর দাঁড়ায় না, বরং তা তৈরি হয় আন্তরিকতা, ভালো ব্যবহার এবং বাস্তব ক্যারেক্টারের মাধ্যমে। বন্ধুরা, অনেক সময় মানুষ মনে করে কিছু স্মার্ট কথা বা টেম্পোরারি অ্যাটেনশন দিয়েই কারোর মন জয় করা সম্ভব, কিন্তু বাস্তবে মানুষ দীর্ঘ সময় সেই ব্যক্তির সাথেই থাকতে চায় যার কাছে সে নিরাপদ, সম্মানিত এবং আন্ডারস্টুড ফিল করে। কারণ ইমোশনাল কমফর্ট এমন একটি জিনিস যা কোনো অভিনয় দিয়ে দীর্ঘদিন ধরে রাখা যায় না। আপনি যদি কাউকে সম্মান করেন, তার সীমা এবং অনুভূতিকে গুরুত্ব দেন, তাহলে ধীরে ধীরে তার সাথে একটি হেলদি এবং স্ট্রং কানেকশন তৈরি হয়। বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিশ্বাস তৈরি হতে সময় লাগে, কিন্তু ভাঙতে এক মুহূর্ত লাগে না। তাই একজন ম্যাচিওর মানুষ সবসময় নিজের কথাবার্তা এবং আচরণে কনসিস্টেন্সি রাখার চেষ্টা করে। কারণ যখন আপনার কথা এবং কাজ এক হয়, তখন মানুষ আপনার উপর ন্যাচারালি ট্রাস্ট করতে শুরু করে, আর ট্রাস্ট ছাড়া কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী হতে পারে না। বন্ধুরা, এছাড়াও সত্যিকারের আকর্ষণ তখনই তৈরি হয় যখন দুজন মানুষ একে অপরকে বদলানোর চেষ্টা না করে বরং আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করে। কারণ হেলদি রিলেশনশিপের মূল শক্তি হলো অ্যাকসেপ্টেন্স এবং মিউচুয়াল রেসপেক্ট। আপনি যদি কারোর ইন্ডিভিজুয়ালিটিকে সম্মান করেন এবং তাকে নিজের মতো থাকতে দেন, তাহলে সে আপনার সাথে আরও কমফোর্টেবল এবং ইমোশনালি কানেক্টেড ফিল করবে।
বন্ধুরা, আরেকটি সাটল বিষয় হলো যে মানুষ নিজের জীবনে পজিটিভিটি, স্টেবিলিটি এবং ম্যাচিওরিটি ধরে রাখতে পারে তাকে মানুষ স্বাভাবিকভাবেই বেশি মূল্য দেয়। কারণ সবাই এমন একজনকে চায় যার প্রেজেন্স মানসিক শান্তি এবং নিরাপত্তা দেয়। আর এই গুণগুলোই একজন মানুষকে লং টার্ম ট্রুলি অ্যাট্রাকটিভ করে তোলে। বন্ধুরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো কাউকে প্রভাবিত করার চেষ্টা করার চেয়ে একজন ভালো, সৎ এবং সম্মানজনক মানুষ হওয়া অনেক বেশি শক্তিশালী। কারণ টেম্পোরারি অ্যাট্রাকশন সময়ের সাথে হারিয়ে যেতে পারে, কিন্তু ক্যারেক্টার, ট্রাস্ট এবং রেসপেক্ট মানুষের মনে দীর্ঘদিন থেকে যায়। ভিডিওর এই 8ম নম্বরে আমরা বুঝলাম সত্যিকারের আকর্ষণ কখনো জোর করে তৈরি হয় না, বরং তা ধীরে ধীরে বিশ্বাস, বোঝাপড়া, সম্মান এবং আন্তরিকতার মাধ্যমে গড়ে ওঠে। আর একজন মানুষের সবচেয়ে বড় শক্তি হলো তার ভালো পার্সোনালিটি, ইমোশনাল ম্যাচিওরিটি এবং অন্যকে সম্মান করার মানসিকতা। বন্ধুরা, আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি যেগুলো একজন মানুষের কমিউনিকেশন স্টাইল, ব্যবহার এবং পার্সোনালিটিকে আরও আকর্ষণীয় এবং সম্মানজনক করে তোলে। এই ভিডিওতে আমরা দেখেছি কিভাবে সম্মান দিয়ে কথা বলা মানুষের মনে ইতিবাচক প্রভাব ফেলে, কেন মনোযোগ দিয়ে অন্যের কথা শোনা এবং তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া একটি গভীর ইমোশনাল কানেকশন তৈরি করে, কিভাবে ইতিবাচক ও আন্তরিক কথাবার্তা মানুষের মনে স্বস্তি ও ভালো অনুভূতি তৈরি করে, কেন অ্যাপ্রিসিয়েশন এবং গ্র্যাটিটিউড রিলেশনশিপকে আরও স্ট্রং করে তোলে, কিভাবে অনেস্টি ও ট্রাস্ট একটি দীর্ঘস্থায়ী সম্পর্কের ভিত্তি গড়ে তোলে, কেন ইমোশনাল সাপোর্ট এবং পাশে থাকার মানসিকতা মানুষের মনে গভীর জায়গা তৈরি করে, কিভাবে নিজের পার্সোনালিটি এবং সেলফ রেসপেক্ট ধরে রাখা লং টার্ম রেসপেক্ট এনে দেয়, এবং সবশেষে আমরা বুঝেছি সত্যিকারের আকর্ষণ সবসময় সম্মান, বিশ্বাস এবং আন্তরিকতার ওপরই দাঁড়িয়ে থাকে। বন্ধুরা, মনে রাখবেন, কোনো মানুষকে ম্যানিপুলেট করে বা জোর করে কখনো হেলদি রিলেশনশিপ তৈরি করা যায় না, বরং একজন ভালো মানুষ হওয়া, অন্যকে সম্মান করা এবং নিজের কমিউনিকেশন স্কিল উন্নত করাই সবচেয়ে বড় শক্তি। কারণ মানুষ সাময়িক অভিনয়ে নয়, বরং বাস্তব ক্যারেক্টার, সততা এবং আন্তরিকতায় দীর্ঘমেয়াদে মুগ্ধ হয়। আজকের ভিডিওটির মূল উদ্দেশ্য ছিল রিলেশনশিপ এবং হিউম্যান বিহেভিয়ারকে আরও ম্যাচিওর এবং বাস্তবভাবে বোঝানো, যাতে আপনি নিজের পার্সোনালিটি, কমিউনিকেশন স্কিল এবং সোশ্যাল আন্ডারস্ট্যান্ডিংকে আরও উন্নত করতে পারেন। ভিডিওটি যদি আপনার কাছে সামান্য হলেও ইনফরমেটিভ এবং হেল্পফুল মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারে। আর যদি আপনি এমন আরও রিলেশনশিপ টিপস, হিউম্যান সাইকোলজি, কমিউনিকেশন স্কিল এবং পার্সোনালিটি ডেভেলপমেন্ট সম্পর্কিত ভিডিও পেতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনি তা দেখতে পারেন। সবশেষে শুধু একটি কথাই বলবো, মানুষকে সম্মান করতে শিখুন, নিজেকে উন্নত করতে শিখুন এবং সব সম্পর্ককে সততা ও আন্তরিকতার সাথে এগিয়ে নিয়ে যান। কারণ সত্যিকারের কানেকশন সবসময় বিশ্বাস, বোঝাপড়া এবং সম্মানের ওপরই তৈরি হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন এবং নিজের পার্সোনালিটিকে প্রতিদিন আরও সুন্দর ও ম্যাচিওর করে তুলুন।